কবিতার লাইন দিয়েও সিরিয়াল কিলিং করা যায়, ঠিক এমনটাই দেখিয়েছেন কলকাতার অন্যতম মেধাবী পরিচালক সৃজিত মুখার্জি। তার সিনেমা মানেই তো টানটান উত্তেজনা, দুর্দান্ত সব সংলাপ আর অবধারিতভাবে একটা ক্যাপ্টেন অফ দ্য শিপ ভাইব। চলুন ওনার সেরা 5টি সিনেমার তালিকা একটু অন্যভাবে দেখি। তালিকার প্রথমেই যেই সিনেমাটি আছে সেটি হলো জাতিস্বর। অ্যান্টনি ফিরিঙ্গি আর একবিংশ শতাব্দীর প্রেম, এই দুই টাইমলাইনকে এমনভাবে মেলালেন যে দর্শক বুঝতেই পারল না তারা ইতিহাসের বই পড়ছে নাকি গান শুনছে। কবির সুমনের মিউজিক আর প্রসেনজিতের অভিনয় মিলে একাকার একটা সিনেমা। তালিকার 2 নম্বরে আছে 22শে শ্রাবণ। টলিউডের থ্রিলার মানেই তখন ছিল অ্যাকশন, কিন্তু সৃজিত এসে দেখালেন কবিতার লাইন দিয়েও অ্যাকশন বোঝানো যায়। প্রবীর রায় চৌধুরীর সেই বিখ্যাত খোকা যখন গালি দেয় তখন মনে হয় গালিও কত শৈল্পিক হতে পারে। 3 নম্বরে আছে হেমলক সোসাইটি। আত্মহত্যার টিউটোরিয়াল দিয়ে যে একটা আস্ত রমকম বানিয়ে ফেলা যায় সেটা সৃজিত ছাড়া কেউ ভাবতে পারতেন কিনা সন্দেহ। পরমব্রতর আনন্দ আর কোয়েলের জীবনবোধ, সিনেমাটা যেন মন ভালো করে দেওয়ার জন্যই। 4 নম্বরে আছে চতুষ্কোণ। 4 জন পরিচালক একটা সিনেমার জন্য এক হতে গিয়ে যা ঘটিয়েছিলেন তা দেখে দর্শকের মাথা ঘুরে গিয়েছিল। তালিকার 5-এ আছে অটোগ্রাফ। সৃজিতের এন্ট্রি ছিল একদম রাজকীয়। অরুণ চ্যাটার্জির চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত লাইন, আমি তো ইন্ডাস্ট্রি, এখনো লোকের মুখে মুখে ঘোরে। সিনেমাটা দেখে কত তরুণের যে পরিচালক হওয়ার শখ হয়েছিল তার ইয়ত্তা নেই। আবিদ খান, সময়ের আলো।